প্যারা টিচাররা গত 15 বছর 20 বছর চাকরি করার পর এরা যে সর্বনিম্ন মাইনে পান সারা ভারতবর্ষের ইতিহাস। প্রাইমারিতে 10,000 স্বপনবাবু আছে বলতে পারবেন, 13,000 পান আপার প্রাইমারিতে, যেখানে হরিয়ানা থেকে দিল্লি পর্যন্ত 45,000 থেকে 55,000 টাকা মাইনে পান, যেখানে 60% কেন্দ্রীয় সরকার দেয়, 40% রাজ্য সরকারে দেওয়ার কথা, যেখানে 60% অর্থাৎ আপার প্রাইমারিতে যেখানে 25,000 টাকা কেন্দ্রীয় সরকার একজন প্যারা টিচারের জন্য মাইনে দেন, যেখানে 15,000 টাকা রাজ্যের দেওয়ার কথা, একজন প্যারা টিচারের যেখানে 40,000 টাকা মাইনে হওয়ার কথা, সেই প্যারা টিচার এখন এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে 13,000 টাকা মাইনে পাচ্ছেন গত 15 বছর 20 বছর চাকরি করার পর। 2011 ক্ষমতায় আসার আগে 2010 সালে এই প্যারা টিচারদের একটা মিটিং ছিল ধর্মতলায়, সে ভিডিওটা ভাইরাল হয়েছিল, যেখানে বলেছেন কেউ খাবে না, আমি হতে দেবো না, আমাদের ক্ষমতায় আসতে দিন। আজকে ক্ষমতায় আসার পর আজকে একজন প্যারা টিচারকে, এইটা একটা দিক, আলাদা টিচার এনগেজ হয়েছেন, আপনারা ইনভেস্টিগেশন করে দেখুন যে সেখানে স্থায়ী কোনো কর্মচারী, প্যারা টিচারদের তো পরে গ্রেডে আসার কথা, স্থায়ী কোনো কর্মচারীকে না দিয়ে প্যারা টিচারকে ঢোকানো হয়েছিল এই প্রেশারটা যাতে তার উপর ক্রিয়েট করা যায়। আমি একটা ছোট্ট যে অঞ্চলে থাকি পানিহাটি, সেখানে 254টা মতো বুথ আছে, 254টা বুথের মধ্যে 66 জন এই ধরনের প্যারা টিচার এবং অন্য লোকজনকে এনগেজ করা হয়েছে। অথচ দেখেছি হিসেব করে 200-র উপর স্টাফ সেখানে আছে, পার্মানেন্ট স্টাফ বিভিন্ন সরকারি অফিসে, তাদের ট্রাস্ট করেনি, অর্থাৎ প্যারা টিচারদের উপর মানসিক চাপ দিয়ে তাদের দিয়ে কাজটাকে করিয়ে নেব এই অঙ্ক করে ওসি ইলেকশনকে দিয়ে এই ম্যানিপুলেশনটা হয়েছে। কিন্তু